আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আজকে টাইটেল এন্ড থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গেছেন আমরা কি নিয়ে আলোচনা করতেছি। আমরা নগদের মাধ্যমে একটি বিল পেমেন্ট করব এবং সেই পেমেন্টে আসলে কি ধরনের সমস্যা দেখা দিয়েছে সেটি আপনাদের কাছে তুলে ধরবো। আমরা নগদে লগ ইন করে ফেললাম, দেন হচ্ছে আমরা পে বিল অপশনে চলে যাব। এখানে পে বিল অপশন দেখা যাচ্ছে, সেখান থেকে আমরা বিদ্যুৎ বিল যেহেতু দেবো বিদ্যুৎটা সিলেক্ট করব। বিদ্যুৎটা সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে নিচে অনেকগুলা কোম্পানির নাম দেখাচ্ছে। তো আমরা যেহেতু পল্লী বিদ্যুতে প্রিপেড মিটারে রিচার্জ করব, হ্যাঁ, তো সেটাতেই আমরা সিলেক্ট করব বিআরইবি প্রিপেড। আমরা এখানে আমাদের যে মিটারের মধ্যে দেখবেন একটা নাম্বার দেওয়া থাকে অথবা মিটারের সাথে একটা কার্ড দেয়, সেই নাম্বারটি আমরা এখানে তুলে দেব এবং বিল অ্যামাউন্টের জায়গায় আমরা যত টাকা রিচার্জ করব তত টাকা বিল অ্যামাউন্ট তুলে দেব। প্রিপেড মিটার রিচার্জ জন্য আমরা হচ্ছে মিটার নাম্বারটি তুলব, তারপর হচ্ছে বিল অ্যামাউন্টের জায়গায় আমরা যত টাকা রিচার্জ করব তা তুলব। তোলার পরেই হচ্ছে আমরা পরবর্তী বাটনে চাপ দেওয়ার পরপরই হচ্ছে আমাদের নগদের পিন নাম্বারটি চাপবে এবং তার পরবর্তীতে আপনি ট্যাপ করে ধরে রাখলে হচ্ছে আপনার রিচার্জ সম্পন্ন হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে যে পরবর্তী ধাপে আসার পর আপনি একটা রেফারেন্স নাম চাচ্ছে, সেখানে আপনি আপনার যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন এবং তার পরবর্তী ধাপে চলে যেতে পারেন। তো আমি রিচার্জ করেছি 305 টাকা রিচার্জ করেছি, সেটা আপনাকে দেখাচ্ছি এবং কি সমস্যায় পড়েছি আমি সেটাও দেখাচ্ছি। আপনারা বিল পেমেন্ট করার পরে এরকম একটা রিসিপ্ট পেয়ে যাবেন, সেটা ডাউনলোড দিয়ে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। তো এখানে আমাকে দেখাচ্ছে আমি 305 টাকা অ্যামাউন্ট দিয়েছি এবং সেটা সাকসেসফুল হয়েছে। ট্রানজ্যাকশন আইডি এবং ব্যাট কত টাকা গেছে পুরো স্ট্যাটাসটা দেখাচ্ছে। আমাকে টাইমটা দেখেন 3 সেপ্টেম্বর 7:27, সন্ধ্যা 7:27 ওই সময় আমি পেমেন্টটা করেছি। তো পেমেন্টটা করার 24 ঘন্টা পরও কিন্তু আমি টোকেন নাম্বার পাইনি। আমাদের মূল সমস্যা যেটা, আমি টোকেন নাম্বার পাইনি। দেখেন আমাদের 4 সেপ্টেম্বর হয়ে গেছে অলরেডি এবং 7টার অধিক টাইম হয়ে গেছে, আমি এখনও টোকেন নাম্বার পাই। 24 ঘন্টা পরেও যখন আমি আমার সেই টোকেন নাম্বারটি পাই, তখন আমি কি করলাম, মেসেঞ্জারের মাধ্যমে নগদের ফেসবুক পেজে গিয়ে সেখানে আমি একটা এসএমএস করলাম যে আমি একজন নিয়মিত গ্রাহক, আমি আমার বিদ্যুৎ বিল রিচার্জ করেছি এবং টোকেন নাম্বারটি পাইনি বা এসএমএস পাইনি। আমি সেখানে হচ্ছে আমার নগদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটি এবং মিটার নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা মিটার নাম্বারের সাথে প্রয়োজনে আপনাদের কোম্পানির নামও লিখে দেবেন। নগদ কিন্তু আমাকে রিপ্লাই করেছে এবং সাথে সাথে তারা লিখেছে অনুগ্রহ করে জানাবেন আপনি কোন প্রতিষ্ঠানের বিল প্রদান করতে যাচ্ছেন। তখন আমি বিআরইবি যেটা পল্লী বিদ্যুৎ, ওইটার প্রিপেড মিটার এবং আমি কার্ডের ছবিটা সহ তুলে পাঠিয়ে দিয়েছি। তখন নগদ কিন্তু আমাকে আবারও রিপ্লাই করেছে যে আপনার পেমেন্টটি সম্পূর্ণ হবার পর অনুগ্রহ করে 24 ঘন্টা অপেক্ষা করুন। মানে আমাকে 24 ঘন্টা অপেক্ষা করতে বলতেছে এবং যদি 24 ঘন্টা অপেক্ষার পরে আমি যদি সেই টোকেন নাম্বারটি না পাই, তারা বলতেছে যে তারা আমাকে ব্যাক দিয়ে দিবে সেই টাকাটি 4 দিনের মধ্যে। তো তারপরেও আমার যখন 24 ঘন্টা ওভার হয়ে গিয়েছে, আমি যখন এসএমএস পাইনি, আমি তারপরে হচ্ছে নগদের সাথে সরাসরি কথা বলে বিষয়টা সমাধানের চেষ্টা করি। চলুন তাহলে নগদ অফিসে কল দেওয়া যাক, এখন দেখি নগদ আমাদের কি সমাধান দেয়। আমরা নগদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য গুগল থেকে নাম্বারটি কালেক্ট করে নিলাম এবং কল দিলাম। কল দেওয়ার পর কিছুক্ষণ পরে নগদের প্রতিনিধি আমাদের কল ধরলেন এবং তিনি আমাদেরকে আমি আমার প্রত্যেকটা সমস্যা যখন ওনাকে তুলে ধরলাম, তিনি আমাকে পরবর্তীতে জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যেহেতু আপনি আপনার টোকেন নাম্বারটি পাননি, সেহেতু আপনি আগামী 4 দিনের মধ্যে আপনার নগদ অ্যাকাউন্টে সেই টাকাটি ব্যাক পেয়ে যাবেন। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন এমনটি হয়েছে, তো তিনি জানালেন যে নগদ থেকে সেই কাজ যেই পেমেন্টটি সেটি হচ্ছে সম্পন্ন হয়েছে, কিন্তু টোকেন নাম্বারটি দেওয়া হচ্ছে বিদ্যুৎ অফিস বা বিদ্যুতের যে সার্ভার সেখান থেকে সেটি জেনারেট হয়, কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো কারণে সেটি যেহেতু আমি পাইনি, সেহেতু নগদ সেটি আমি ট্রানজ্যাকশন আইডি বলার পরে তারা সেটা যাচাই করেছেন এবং বলেছেন যে হ্যাঁ আপনি টোকেন নাম্বার পাননি, সেক্ষেত্রে আপনাকে আগামী 4 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি ব্যাক করে দেওয়া হবে।